আসসালামু আলাইকুম ডেভেলপার্স, ওয়েলকাম টু আর প্রোগ্রামিং কিংডম। তো কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো গত ভিডিওটিতে দেখেছিলাম আমরা HTML এর ইউজেস এবং বেসিক কিছু জিনিস। তো আজকের এই ভিডিওটিতে গত ভিডিওর কয়েকটি জিনিস কভার করতে যাচ্ছি, অর্থাৎ রিভাইজ করতে যাচ্ছি এবং নতুন কিছু জিনিস শিখতে যাচ্ছি। তো গত ভিডিওটিতে দেখেছিলাম আমরা ট্যাগ সম্পর্কে, অর্থাৎ আমরা অ্যাঙ্গুলার ব্রেসের মাঝে যাই রাখবো তাই কিন্তু একটা করে ট্যাগ। তো তারপর আমরা দেখেছিলাম কি ট্যাগ কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অর্থাৎ অ্যাঙ্গুলার ব্রেসের মধ্যে আমরা যে কোনো কিছু নাম দিলেই কিন্তু ট্যাগ ডিক্লেয়ার হয়ে যায়। তো তারপর দেখেছিলাম স্ল্যাশ ব্যবহার করে আমরা ট্যাগের ক্লোজ করতে পারি, অর্থাৎ ট্যাগ আমরা অ্যাঙ্গুলার ব্রেসের মাধ্যমে ওপেন করি এবং অ্যাঙ্গুলার ব্রেসের পরে একটা স্ল্যাশ ব্যবহার করে ট্যাগ ক্লোজ করি। তারপর দেখেছিলাম আমরা ওয়েবসাইটের মধ্যে স্পেসিফিক আউটপুট, অর্থাৎ নির্দিষ্ট কোনো আউটপুট ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে থাকি। যদি আমরা কোনো ট্যাগ আমাদের নিজের মতো করে বানাই দেই, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কিওয়ার্ডের বাইরে কোনো ট্যাগ বানাই দেই, তখন কিন্তু ব্রাউজার সেটা বুঝতে পারবে না, তখন শুধু একটা টেক্সট, প্লেন টেক্সট আকারে সেটা শো করে দিবে। ট্যাগ এক ধরনের এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তারপর আমরা দেখেছিলাম টাইপ অফ ট্যাগ, অর্থাৎ ট্যাগ দুই প্রকারের হয়ে থাকে, প্যাড ট্যাগ এবং আনপ্যাড ট্যাগ। তার মধ্যে প্যাড ট্যাগ কোনটা, যেটা ওপেনিং এবং ক্লোজিং আছে এবং যার একটা বডি রয়েছে, অর্থাৎ যেসব ট্যাগের ওপেনিং ব্রেস রয়েছে এবং ক্লোজিং রয়েছে এবং যার মাঝে একটা বডি রয়েছে, সেগুলো হচ্ছে প্যাড ট্যাগ। এখানে এক্সাম্পল দিয়েছিলাম আমরা HTML, হেড, বডি, তারপর আরও বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট স্টাইল, প্যারাগ্রাফ, এই জাতীয় ট্যাগ দেখেছিলাম। এগুলোর কাজ আমরা ধীরে ধীরে দেখব। তারপর প্যাড ট্যাগস অলসো কল্ড বডি ফুল ট্যাগ, অর্থাৎ প্যাড ট্যাগকে আমরা বডি যুক্ত ট্যাগ বলতে পারি, অর্থাৎ যেসব ট্যাগের বডি আছে সেসব ট্যাগকে প্যাড ট্যাগ বলে। তারপর আমরা দেখেছিলাম আনপ্যাড ট্যাগ। আনপ্যাড ট্যাগ হচ্ছে যেসব ট্যাগ আমরা অটোমেটিক ক্লোজ হয়ে যায় বা স্ল্যাশ ব্যবহার করে আমরা ক্লোজ করে থাকি, অর্থাৎ যেসব ট্যাগের বডি থাকে না, শুধু একটা ট্যাগের মধ্যেই যত ইনফরমেশন প্রয়োজন সবগুলো আমরা রাখতে পারি, সেগুলো হচ্ছে আনপ্যাড ট্যাগ। যেমন বিআর ট্যাগ দেখেছিলাম, ইমেজ ট্যাগ দেখেছিলাম, ইনপুট দেখেছিলাম, হরিজন্টাল, এগুলো আমরা দেখবো ধীরে ধীরে কিভাবে ইউজ করতে হয়। তো তারপর আমরা দেখেছিলাম বেসিক HTML স্ট্রাকচার, অর্থাৎ আমরা HTML কিভাবে ওপেন করতে হয় এবং HTML এর বডি, হেড, এইসব ট্যাগ সম্পর্কে বেসিক জেনেছিলাম। তো আমরা দেখেছিলাম HTML এর মধ্যে তিনটি সেকশন থাকে, ভার্সন সেকশন, হেড সেকশন, বডি সেকশন। তার মধ্যে আমরা ভার্সন সেকশনে যেটা দেখেছিলাম, আমরা সাধারণত ভার্সন ডিক্লেয়ার করার জন্য ডকটাইপ HTML এবং পরে ভার্সনের URL ব্যবহার করি, যেটা HTML4 এর ক্ষেত্রে ব্যবহার হইতো। কিন্তু বর্তমান HTML5 ভার্সনে আমরা ভার্সনের URL না ব্যবহার করে শুধু ডকটাইপ HTML দিলেই কিন্তু কাজ হয়ে যায় এবং এটা কোনো কেস সেন্সিটিভ না। তো তারপর HTML ট্যাগের মধ্যে আমরা যেসব ব্যবহার করি সেসব হচ্ছে, আমাদের HTML ট্যাগের মধ্যে আমরা হেড ট্যাগ ব্যবহার করি এবং বডি ট্যাগ ব্যবহার করি, অর্থাৎ HTML এর মধ্যে আমরা দুই ধরনের ট্যাগ ইউজ করে থাকি, হেড ট্যাগ এবং বডি ট্যাগ। হেড ট্যাগের মধ্যে যা যা রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে লিঙ্ক রয়েছে, টাইটেল, মেটা ট্যাগ, স্টাইল, স্ক্রিপ্ট, বেস। এইসব ট্যাগ আমরা ব্যবহার করে থাকি HTML আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা সাধারণত সেটিংস করার জন্য, অর্থাৎ পেজের মধ্যে কি কি থাকতে পারে বা কি কি থাকবে সেই সব ডিক্লেয়ার করার জন্য আমরা হেড ট্যাগের মধ্যে এইসব ইউজ করে থাকি, যেটা আমরা গত ভিডিওতে ডিসকাস করেছিলাম। তারপর ডিসকাস করেছিলাম বডি ট্যাগ সম্পর্কে, অর্থাৎ বডি ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যার মধ্যে আমাদের HTML এর পুরো পেজটাকে শো করা হয়, অর্থাৎ ওয়েব পেজের মধ্যে আমরা যেসব দেখতে পারি তা সম্পূর্ণটাই বডি ট্যাগের ভিতরে ডিক্লেয়ার করা হয়। তো যেমন এখানে কয়েকটা ট্যাগের এক্সাম্পল, প্যারাগ্রাফ, ইমেজ, H1, টেবিল ইত্যাদি আমরা গত ভিডিওটিতে দেখেছিলাম। তো আজকের ভিডিওটিতে আমরা এইসব সম্পর্কে ইমপ্লিমেন্ট দেখব, অর্থাৎ HTML এর বেসিক সিনট্যাক্সটা দেখব, HTML ডিক্লেয়ার করব। আমরা প্রথমত একটা নোটপ্যাড ওপেন করে নিই। নোটপ্যাড ওপেন করে আমরা যেসব লিখেছিলাম গত ভিডিওটিতে, যেসব দেখেছিলাম তার মধ্যে রয়েছে আমাদের ভার্সনিং সেকশন, অর্থাৎ আমরা ভার্সন ডিক্লেয়ার করার ক্ষেত্রে ডকটাইপ লিখি, ডকটাইপ HTML লিখে থাকি। তো ডকটাইপ HTML লেখার পর আমাদের HTML ওপেন করতে হয়। HTML ওপেন করার জন্য আমরা HTML ট্যাগটা ব্যবহার করি এবং ক্লোজ করার জন্য HTML/HTML, অর্থাৎ আমাদের কোনো ট্যাগ ওপেন করলে অবশ্যই সেটাকে ক্লোজ করতে হবে। তো HTML ট্যাগের ভিতরে আমরা দেখেছিলাম হেড ট্যাগ, হেড সেকশন, যেটার মধ্যে আমরা হেডের যত ডিটেইলস আছে সেগুলো রাখি। তারপর রয়েছে বডি ট্যাগ, অর্থাৎ BODY, বডি সেকশন। আপনারা প্রথমত HTML শেখার ক্ষেত্রে নোটপ্যাডটা ইউজ করার চেষ্টা করবেন, কেননা আপনারা যদি এডিটর ইউজ করেন তখন কিন্তু শর্টকাটের একটা অভ্যাস হয়ে যাবে, যা পরবর্তীতে ইফেক্ট ফেলবে আপনাদের শেখার কাজে। তো হেড ট্যাগের ভিতরে আমরা কিন্তু টাইটেল রাখতে পারি, অর্থাৎ টাইটেল কোনটা,
টাইটেল হচ্ছে আমরা যখন কোনো ওয়েব পেজে ঢুকি, যেমন ধরেন এখানে নিউ ট্যাব একটা ওপেন হয়েছে বা চ্যাট জিপিটি ঢুকলাম, এই উপরে দেখতে পাচ্ছেন আইকনের সাথে একটা টেক্সট, সেটা হচ্ছে টাইটেল। অর্থাৎ আমরা এই টাইটেল ট্যাগ একটা ব্যবহার করব, টাইটেল ট্যাগ যেটা ব্যবহার করব সেটা কিন্তু আমাদের টাইটেল হিসেবে শো করবে ওয়েব পেজে। যেমন ধরেন হ্যালো একটা আমরা টাইটেল দিলাম, এটাকে কিন্তু ক্লোজ করতে হবে, কারণ আমাদের যেসব ট্যাগের মধ্যে বডি রয়েছে সেই সব ট্যাগকে অবশ্যই আমাদের ক্লোজ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেল ট্যাগ আমরা ব্যবহার করলাম। তো এটার যদি আউটপুট দেখতে যাই, প্রথমত আমাদের প্রোগ্রামটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা চাইলে ফাইল থেকে গিয়ে সেভ অপশনে ক্লিক করেও সেভ করতে পারেন, অথবা কন্ট্রোল-S প্রেস করেও কিন্তু একটা ডিরেক্টরি চুজ করে সেভ করতে পারেন। তো আমরা এটাকে সেভ করব আমাদের HTML ফোল্ডারটাতে। তো এখানে নাম দিতে পারি আমরা যে কোনো first.html। তো .htmlটা কি? .htmlটা হচ্ছে আমাদের যে ফাইলটা তৈরি করতেছি সেটা HTML ফরম্যাটে তৈরি করতে হবে, কারণ আমাদের যে ফাইলটা তৈরি করতেছি সেটা একটা HTML ফাইল, এবং আমরা শুধু টেক্সট ফাইল কিন্তু ওয়েব পেজে HTML আকারে শো করতে পারবো না। তার জন্য আমাদের .html ব্যবহার করতে হবে নতুন একটা ফাইল ক্রিয়েটের ক্ষেত্রে, অর্থাৎ HTML ফাইল ক্রিয়েটের ক্ষেত্রে। তারপর আমরা এটাকে যদি সেভ করে দেই, তো এটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গিয়েছে। তো আমরা এটাকে রান করার জন্য দুইটা কাজ করতে পারি। প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই ফাইলটার উপর ডাবল ক্লিক করলে কিন্তু এটা ওয়েব পেজের মধ্যে শো করতেছে, অথবা আমরা কি করতে পারি, এই ফাইলের প্যাথটাকে কপি করতে পারি, কপি অ্যাজ প্যাথ। তারপর আমরা যে কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে এখানে প্যাথটাকে পেস্ট করে দিয়ে ক্লিক করলে কিন্তু ওই পেজটা চলে আসবে। কিন্তু এই কোটেশনটা রিমুভ করে দিতে হবে। কোটেশনটা রিমুভ করে এখানে এন্টার মারলেই দেখতে পাচ্ছেন ওই পেজটা চলে আসছে। এবং আমরা যেটা দেখলাম টাইটেলটা দেখতে পাচ্ছেন হ্যালো টাইটেল দিয়েছিলাম আমরা, এখানে হ্যালো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হ্যালো লেখা চলে আসছে। তো আমরা তারপর কি করতে পারি, তো আমরা নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বডি ট্যাগের ভিতরে আমরা যে কোনো টেক্সট প্রিন্ট করতে পারি। যেমন ধরেন হ্যালো, এই টেক্সটটা কিন্তু আমরা HTML এর বডিতে যে কোনোভাবে যে কোনো টেক্সট আমরা যদি লিখি HTML এ সাধারণ প্লেন টেক্সট আকারে শো হবে। দেখতে পাচ্ছেন এখানে হ্যালো স্বাভাবিকভাবে শো হয়েছে, কোনো স্টাইল নাই, কোনো ডিজাইন নাই। তো আমরা এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করব। পরবর্তী ক্লাস থেকে আমরা ট্যাগের ব্যবহার দেখব। তো এখানে আমরা যদি চাই একটা হেডিং হিসেবে রাখতে, তো এখানে H1 ট্যাগ ইউজ করতে পারি। হেডিং থেকে শুরু করে পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি সব ট্যাগ দেখা শুরু করব। তো হেডিং ট্যাগে যেহেতু বডি রয়েছে, তো এটাকে ক্লোজ করার দায়িত্ব আমাদের, সুতরাং হেডিং ট্যাগ ওপেন করেছে যেহেতু ক্লোজ করতে হবে। তো তো হেডিং ট্যাগ যেহেতু ইউজ করলাম, দেখতে পাচ্ছেন এটা বড় আকারে দেখাচ্ছে, অর্থাৎ এটা হেডিং ট্যাগ হিসেবে হেডিং আকারে যেরকম বড় ট্যাগ থাকে কোনো ওয়েব পেজের হেডিং, যেমন এটা ধরেন চ্যাট জিপিটি, এখানে একটা হেডিং ইউজ হয়েছে। তো একটা হেডিং ট্যাগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির মধ্যে একটা হেডিং আকারে, অর্থাৎ টাইটেল আকারে যখন কোনো টেক্সট আমরা শো করতে যাব তখন আমরা হেডিং ট্যাগটা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির একটা টাইটেল আকারে টেক্সট শো করেছে, অর্থাৎ এটা একটা টাইটেল, হাউ ক্যান আই হেল্প ইউ। তো এটা একটা টাইটেল, আমরা সেরকম টাইটেল আকারে যখন শো করব তখন এই হেডিং ট্যাগটা ইউজ করব, অর্থাৎ H1 থেকে H6 ছয়টি হেডিং ট্যাগ রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ইউজ করব। পরবর্তীতে আমরা এগুলোর ব্যবহার দেখব পরবর্তী ক্লাস থেকে। তো আমরা আর কি দেখতে পারি, কমেন্ট হচ্ছে HTML এর মধ্যে এমন একটা অংশ যেটা ইন্টারপ্রেটারের দ্বারা ইগনোর করা হয়। অর্থাৎ আমরা HTML যে প্রোগ্রামটা রান করি সেটা কিন্তু ইন্টারপ্রেটার দ্বারা পড়া হয়, অর্থাৎ লাইন বাই লাইন কোড পড়া হয়, তারপর আমাদের ব্রাউজারের আউটপুট দেখানো হয়। তো কমেন্ট হচ্ছে এক ধরনের ইগনোরকৃত লাইন, অর্থাৎ HTML এ আমরা যেসব ব্যবহার করব, যদি আমরা কখনো চাই যে এই লাইনটাকে আমরা ডেসক্রিপশন হিসেবে রাখবো, পরবর্তী কোনো ডেভেলপার আসে এটাকে যদি পড়ে তাহলে বুঝতে পারে, কিন্তু এটাকে আমরা ব্রাউজারে শো করতে চাই না, সেই ক্ষেত্রে আমরা কমেন্ট ইউজ করতে পারি। তো HTML এ কমেন্ট লেখার সিনট্যাক্স হচ্ছে অ্যাঙ্গুলার ব্রেস এক্সক্লেমেশন মার্ক, তার সাথে দুইটা ড্যাশ দিয়ে শুরু করা হয় এবং দুইটা ড্যাশ দিয়ে অ্যাঙ্গুলার ব্রেস ক্লোজ করে দিতে হয়। তো এটা যদি আমরা কোডে করতে যাই, আমরা দেখতে পাবো এখানে অ্যাঙ্গুলার বেস দিয়ে শুরু করছি এবং এক্সক্লেমেশন মার্ক, তার সঙ্গে দুইটা ড্যাশ দেওয়ার পর আমরা এখানে ভিতরে যাই লিখি না কেন তা ব্রাউজারের কাছে ইগনোর করা হবে, এবং ডাবল ড্যাশ দিয়ে অ্যাঙ্গুলার বেস দিলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটাকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখানে কোনো আউটপুট নেই, অর্থাৎ আমরা কমেন্টের ভিতর যাই রাখবো তাই কিন্তু ইগনোর করা হবে, তারপরে যদি আমরা কোনো টেক্সট লিখি তা কিন্তু প্রিন্ট হবে। অর্থাৎ কমেন্টের ভিতরে আমরা যাই লিখবো তাই কিন্তু ইগনোর হবে, তারপরে আমরা যদি কিছু রাখি সেটা প্রিন্ট হবে। কিন্তু হ্যাঁ, কমেন্ট লেখার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এক্সক্লেমেশন মার্ক, তার ভিতরে আমরা একটা বডি রেখেছি, অর্থাৎ বডি যেটাতেই থাকবে সেটা কিন্তু একটা ক্লোজিং ট্যাগ থাকবে, অর্থাৎ যে কোনো কিছুর যদি বডি থাকে তার মানে ওটা ক্লোজ করতে হবে, অর্থাৎ ওপেন করলে ক্লোজ করতে হবে।
বডিযুক্ত জিনিস ওপেন করলে ক্লোজ করতে হবে। তো ওপেন করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন এখানে এক্সক্লেমেশন এবং ডাবল ড্যাশ ইউজ করেছি, ক্লোজের ক্ষেত্রে ডাবল ড্যাশ এবং অ্যাঙ্গুলার ব্রেস ইউজ করেছি। তো ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে আমরা যেটাই রাখবো সেটাই কিন্তু কমেন্ট আকারে শো করতেছে। তো আমরা যদি চাই এখানে কোনো ডিটেইলস রাখতে, যেমন এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, তো আমরা যদি চাই এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, এই লেখাটা আমরা রেখে দিব কিন্তু কাউকে দেখাবো না, অর্থাৎ আমরা এটাকে পরবর্তীতে দেখলে যাতে বুঝতে পারি যে এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম ছিল, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এখানে রিফ্রেশ দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তো এটা হচ্ছে কমেন্টের ব্যবহার। কমেন্ট আমরা ব্যবহার করে থাকি পরবর্তীতে কোডটাকে বোঝার জন্য যে আমরা কোথায় কি করেছিলাম। তো HTML এর বেসিক স্ট্রাকচার হিসেবে আমাদের রয়েছে HTML ট্যাগটা, এখানে শুরু এখানে শেষ। আর এই স্পেসগুলো যেগুলো আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে ইনডেন্টেশন। ইনডেন্টেশন ব্যবহার করা হয় টেক্সটের ডেকোরেশন করার জন্য, অর্থাৎ টেক্সটটা যে আমরা লিখতেছি সেটা যাতে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেই জন্য আমরা ব্যবহার করি ইনডেন্টেশন। অর্থাৎ কোনো ট্যাগের ভিতর আমরা যদি ইনডেন্টেশন ব্যবহার করি তার মানে বুঝতে পারবো যে আমরা ট্যাগের ভিতর অন্য কিছু ইউজ করেছি, অর্থাৎ আমরা এখানে যে ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ইউজ করেছি তার পূর্বে এই ইনডেন্টেশনটা, অর্থাৎ ট্যাব প্রেস করলে, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে কিন্তু একটা ইনডেন্টেশন চলে আসবে। এই ট্যাব প্রেস করার মাধ্যমে আমরা ইনডেন্টেশনটা ব্যবহার করে থাকি। ইনডেন্টেশন শুধু ব্যবহার করা হয় টেক্সটের ডেকোরেশনের জন্য। তো আরেকটা মূল বিষয়, আরেকটা মেইন টপিক হচ্ছে কি, আমরা যখন ট্যাগ ওপেন করব, ওপেন করার ক্ষেত্রে যদি আমরা স্পেস ইউজ করি তাহলে কিন্তু এই স্পেসটার কারণে আমাদের ট্যাগটাকে ট্যাগ হিসেবে ব্যবহার করা হবে না, অর্থাৎ এটাকে প্লেন টেক্সট আকারে শো করা হবে। দেখতে পাবেন এখানে যদি আমরা আউটপুট দেখতে যাই হ্যালোর সামনে, এখানে দেখতে পাচ্ছেন এটা কোনো হেডিং আকারে এখন আর শো করেনি, এটা একটা প্লেন টেক্সট আকারে শো করেছে এখানে স্পেস ব্যবহারের কারণে। এবং আমরা যদি এটাকে কমেন্ট ট্যাগটা ওপেনের ক্ষেত্রে যদি একটা স্পেস ব্যবহার করে থাকি তবে কিন্তু এই কমেন্টটা আর কমেন্ট থাকতেছে না, অর্থাৎ এটাও একটা প্লেন টেক্সট হিসেবে শো করতেছে ব্রাউজারের কাছে। তো বোঝা গেল ব্যাপারটা। HTML এর বেসিক স্ট্রাকচার বলতে আমরা বুঝতেছি এখানে ডকটাইপ HTML ভার্সন সেকশন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর একটা HTML ট্যাগ HTML এর ফাইলটাকে ওপেন করার জন্য ব্যবহার করা হয়। তারপর একটা হেড সেকশন, হেডের ভিতরে আমরা HTML এর যাবতীয় সেটিংস রাখি যেটা আমাদের ব্রাউজারে শো করা হয় না। তারপর এখানে থাকতেছে বডি ট্যাগ, বডি ট্যাগের ভিতর আমরা মেইন HTML এর যত কোড রয়েছে সেই সব রাখবো, অর্থাৎ HTML এ আমরা যা যা দেখাতে চাই কোডের মধ্যে সবকিছু এই বডি ট্যাগের ভিতর রাখি। তারপর এই কমেন্টটা ব্যবহার করা হয় কোনো টেক্সটকে ইগনোর করার জন্য। এবং হেডিং এর ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসে একদম ডিটেইলড ভিডিও দেখব। তো আজকের মতো এইটুকুই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, এবং যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, গুড নাইট।